পর্যন্ত এখান থেকে আমরা কেউ যাব না। প্রত্যেক জেলায় গ্রুপে জানায় দেন আমরা এখানে আসি, সবাইকে ফোন দেন, সবাইকে এখানে আসতে বলেন। রাত দিন 24 ঘন্টা এখানে থেকে আমাদের দাবি আদায় করে এখান থেকে আমাদের এই 48 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে হবে। ডাকেন এটা চলবো আমরা বাইরে দিয়েও দিব না, একটা লোক উঠবে না এখান থেকে। আমরা কি এমএস চাই? আমরা কি এমএস নিয়ে যাব? আমরা কি এমএস চাই? কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। নাহিদুজ্জামান বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সম্পাদক হিসাবে শহীদ ও আহত সেলের দায়িত্ব পালন করছি। আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই মন্ত্রণালয়, এই ডিসি অফিস, জেলার ডিসি অফিস, বিভিন্ন জেলার ডিসি অফিস ঘুরেছি। তো এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। 490 জন ইউনো এখনও আওয়ামী লীগের দোষরা ওখানেই বসে আছে। এরপরে হচ্ছে 64 ডিস্ট্রিক্টের যে ডিসি মহোদয়, 64 ডিস্ট্রিক্টের ডিসি মহোদয়, এরা কারা আমার মহোদয় বলতেছি, কিন্তু একটা জন্য কেউ পরিবর্তন হয় নাই, খালি এদিক সেদিক হয়েছে, জেলা পরিবর্তন হয়েছে। সেই আওয়ামী লীগের সময় তারা ওই অবস্থানে অবস্থানরত, তারা কখনো এই জুলাই যোদ্ধার ব্যাপারটা বোঝে নাই। যখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আবদার নিয়ে চলে গেলাম, বিভিন্ন আমাদের এমআইএসভুক্ত হয় নাই, এখনও অনেকের এমআইএসভুক্ত হয় নাই। এটা আমাদের জন্য একটা দুঃখজনক কথা। যারা জুলাইয়ের যারা রক্ত দিয়েছে, অনেক শহীদ পরিবার তাদের স্বামী হারিয়েছে, কারো আপনার বাচ্চা হারিয়েছে, কারো ছেলে সন্তান হারিয়েছে, তারপরেও তারা গ্যাজেটে অন্তর্ভুক্ত করেনি। কারণ কি? তাদের একটা সদ ইচ্ছা ছিল না। তো এখন সদ ইচ্ছা না থাকায় তারা এই কাজগুলো করতেছে। আজকে আমরা বলবো যে আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছিল যে নির্বাচনের আগেই আপনাদের সমস্ত কিছু কাজকর্মগুলো সব কিছু সম্পূর্ণ করব, কিন্তু তাদের টাইমলাইন ছিল 20 তারিখ পর্যন্ত। সেই টাইমলাইনের মধ্যে আমাদের কি করতে পারে নাই? জুলাই যোদ্ধার ক্যাটাগরি সংশোধন করতে পারে নাই, যাদের জুলাই যোদ্ধা অন্তর্ভুক্ত করার কথা ছিল তাদের করতে পারে নাই, ভাতা সুনিশ্চিত করতে পারে নাই। একটা স্মার্ট কার্ড দিয়েছে স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা কোথাও আমরা যাই কোনো স্বাস্থ্য সুরক্ষা পাই নাই। তো এইরকম অনিয়ম দুর্নীতি দিয়ে এই মন্ত্রণালয়তে ভরা। তাই আজকের এই অবস্থান এই দুর্নীতিমুক্ত করা এবং মন্ত্রণালয়ে যে অনিয়ম হচ্ছে সেই অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা এখানে জুলাই যোদ্ধার অবস্থান করছি। আমরা এই দেশের নাগরিক, এই দেশের সন্তান, সুতরাং আমাদের কাজ করবে না তাহলে কার কাজ করবে? এই সবসময় আমরা দেখেছি আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আমরা এই জিনিসগুলো আমরা মেনে নিতে পারছি না, এই জন্য আমাদের এই আজকের অবস্থান কর্মসূচি।